অনুরাধার রান্নাঘরে সবাইকে স্বাগত। শীতকাল হাঁসের মাংস খাওয়ার উপযুক্ত সময়। আজ তৈরি করছি চীনা হাঁসের মাংস। হাঁসের লোম ফেলে দিয়ে আগুনে সামান্য ঝলসে নিয়েছি। চামড়া সহ হাঁসটিকে টুকরা করে নিয়েছি। শীতকালে হাঁসের গায়ের চামড়ায় প্রচুর তেল হয় এবং সেই মাংসটা খেতেও অনেক ভালো হয়। হাঁসের মাংসে গন্ধ বেশি হয় বলে অনেকেই খেতে চান না, কিন্তু এইভাবে মশলা দিয়ে মাখিয়ে রাখলে কিছুক্ষণ সেই মাংস পরে রান্না করলে তার গায়ে আর গন্ধ থাকে না এবং খেতেও খুব টেস্টি হয়। এখানে 1 কেজি 300 গ্রাম ওজনের মাংস রয়েছে। প্রথমেই 1 চা চামচ লবণ ও 1 চা চামচ হলুদ দিয়ে তারপর 1 টেবিল চামচ করে নেওয়া আদা বাটা, জিরা বাটা এবং ধনিয়া বাটা দিয়ে দিলাম। এবার মাংসের গায়ে মশলাগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। মাখানো শেষ হলে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। দক্ষিণ এলাকার একটি ঐতিহ্যবাহী মশলা হচ্ছে চুই। আজ চুই দিয়েই হাঁসের মাংস রান্না করব। সেই সাথে রয়েছে 2টি টমেটো বাটা, কয়েকটি ছোট সাইজের নতুন আলু, 7টি আস্ত রসুন, 4টি পেঁয়াজ কুচি এবং বাটা মশলার মধ্যে রয়েছে 1টি রসুন বাটা, 1 টেবিল চামচ শুকনো মরিচ বাটা এবং সেই সাথে 1 চা চামচ গরম মশলা বাটা। মাংসের গায়ে তেল বা চর্বি বেশি থাকলে তেল কম দিলেও চলে, তাই মোটে 100 গ্রাম তেল দিয়েছি 1 কেজি 300 গ্রাম মাংসের জন্য। কম আঁচে পেঁয়াজ কুচি, শুকনো মরিচ ও 2টি তেজপাতা হালকা নেড়েচেড়ে নেওয়ার পর রসুনগুলো দিয়ে দিলাম। সামান্য নেড়েচেড়ে রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন ও পেঁয়াজের কাঁচা গন্ধ যাতে না থাকে তাই কম আঁচে আরও 2 মিনিট কষিয়ে নিলাম। হালকা বাদামি রং হয়ে গেলে শুকনো মরিচ বাটাটাও দিয়ে দিলাম। আরও 1 মিনিট কষিয়ে নেওয়ার পর জলের পরিবর্তে টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। টমেটো শুধুমাত্র একটি সবজিই নয়, রান্নায় মশলা হিসেবে কাজ করে। যে কোনো রান্নার স্বাদ এবং কালার দুটোই চমৎকার করে। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর চুইগুলো দিয়ে দিচ্ছি। মাংসে চুই ব্যবহার করলে ঝালের পরিমাণ একটু কম দিলেও চলে। মশলা কষানো প্রায় শেষ, এবার মাংস দিয়ে দিচ্ছি। এবার চুলার আগুন আরেকটু বাড়িয়ে দিয়ে মশলা এবং মাংস ভালো করে কষিয়ে নিচ্ছি। আরও 4 মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রাখবো। পাঁচ মিনিট পর হালকা নেড়েচেড়ে আবারও ঢাকা দিয়ে রাখব। 20 মিনিট সময় ধরে আমি মোট 4 বার ঢাকা দিয়ে রেখেছি এবং ফাঁকে ফাঁকে খুন্তি দিয়ে মাংসগুলোকে নেড়েচেড়ে দিয়েছি। সামান্য নেড়েচেড়ে বারবার ঢাকা দিয়ে রাখলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মাংসের কুটা বাছা থেকে শুরু করে রান্না করা পর্যন্ত হাঁসের মাংস রান্না করতে প্রচুর সময় লাগে, প্রায় 2 ঘন্টা সময় চলে যায়। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। 3 মগ জল দিলাম। মাংস একটু ঝোল করে রাঁধতে চাইলে জলটা একটু বেশিই দিতে হবে। আমি মাংসের একটু উপরে রাখলাম যাতে পরে তাড়াতাড়ি শুকিয়ে নেওয়া যায়। চুলার আগুন আরেকটু বাড়িয়ে দিয়ে ঢেকে রেখেছি। 15 মিনিট একটানা জাল হওয়ার পর এবার ঢাকনাটি তুলে সামান্য নেড়েচেড়ে দিচ্ছি। মাংস অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে আসলে আলুগুলোও দিয়ে দিচ্ছি। যেহেতু নতুন আলু তাই না ভেজেই দিয়ে দিচ্ছি। পুরনো আলু হলে লবণ হলুদ দিয়ে একটু ভেজে দিলেই চলবে। সামান্য নেড়েচেড়ে আবারও ঢাকা দিয়ে রাখছি। চুলার আগুন এবার আরেকটু কমিয়ে দিয়েছি এবং সামান্য নেড়েচেড়ে দিচ্ছি। মাংস এবং আলু দুটাই ভালো করে সেদ্ধ হয়ে আসলে এবার গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি।
রান্না প্রায় শেষের দিকে, ঝোলটা একটু কমে আসলে নামিয়ে নেব। হাঁসের মাংস ভালো সেদ্ধ না হলে তার ঝোলে টেস্ট ঠিকমতো আসে না। মাংস কেমন সেদ্ধ হয়েছে তা কাঁটা চামচ দিয়ে গেঁথে দেখে নিচ্ছি। রেসিপি তৈরি, এবার নামিয়ে রাখবো। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই রাখছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।